Tini Grak Solo Agotolani Habano Kotro, Jail Bedik ni Bakakli, Koktum Panda Klaijaka, or Koktum Panda or Manjaka, Home Jail Secretary Tapos Roy, IG, President in charge 8 Chakraborty, OSD Onopom Chakraborty no Hoboite Comunero, or Koktum Pandani Bishanti Secretary Shawi Kanaraga, Hastewo, Jotoi, Jail Eba Along Tongo, Kaichibre, Abni Bishingo, Bridongni Along Tongo, Kaishano. Teke joto chlaroni bagai snamjak mani barar hakotoni bisingo juda juda jailo chopjagi tongnai azadi ka amrit mohotsab no rugi alongo chopjagi tongnai rongno phiyogoi rejaknai tei alongni yogya khurongno bo sepsab rejaknai hinui saka o along bisingo kwbangma bemar hamerok tongo HIV TB tei STI hai bemarok borni bagai kaham naikol mungbai haste ni bokhaktei naikol jagi tongo hinui sawi khonarka secretary Tapos Roy. আমার পরিচয় হচ্ছে আমি সেক্রেটারি হোম প্রিজেন্স ডিপার্টমেন্ট তাপস রায়। আমার বাঁ পাশে আছে আইজি প্রিজেন্স ইনচার্জ কৃষ্ণ চক্রবর্তী এবং ওএসডি ইনি হচ্ছেন। আমি ওএসডি অনুপম চক্রবর্তী আইজি প্রিজেন্স। যেহেতু বর্তমানে যিনি আইজি দায়িত্বপ্রাপ্ত শ্রীমতী অদিতি মজুমদার উনি ছুটিতে আছেন, কিন্তু আমাদের যেহেতু নির্ধারিত সময় 5th উইকে আমাদের ডেট পড়ে মঙ্গলবার, সেই অনুসারে আজকে আমাদের ডেট পড়েছে, সেই জন্য আমরা মিস করতে চাইনি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগটা। তো যাই হোক, আমরা বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপের ব্যাপারে আমরা আলাপ করছিলাম। তো আমরা আগেই বলে রাখি যে বিভিন্ন কার্যকলাপগুলি যেখানে করছি সেটা হচ্ছে আমাদের জেল প্রেমিস বা কারা দপ্তরের বিভিন্ন যে এগুলো আছে, অফিসগুলো আছে। আমাদের সারা রাজ্যে আমাদের 14টা ইয়ে আছে, প্রিজন আছে। 14টার মধ্যে একটা মানে সাবরুম যে সাবজেল সেটা এখন নন ফাংশনাল আছে, কারণ এটাতে মেইনটেনেন্সের কাজ চলছে। এই 14টার মধ্যে একটা বাদ দিয়ে আরেকটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সংশোধনাগার যেটা বিশালগড়ে আছে, ওটার মধ্যে একটা মহিলা প্রেজেন্সও আছে। সবগুলো নিয়ে আরো 13টা আমাদের ফাংশনাল আছে। এই 13টা প্রিজনকে মাথায় রেখেই আমাদের যে বিভিন্ন কার্যকলাপগুলো হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের যে প্রিজেন্স ডিপার্টমেন্টের বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য আমাদের প্রচেষ্টা নেওয়া হয়েছে। গত ইলেকশনের আগ থেকে আমরা প্রচেষ্টা নিয়েছিলাম, এবং সেটা করতে গিয়ে যেহেতু কোভিড এর কারণে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকদিন বন্ধ ছিল, আমরা মেইল ওয়ার্ডার মানে যারা নাকি এখানে জেল পুলিশের কাজ করে তাদেরকে আমরা ওয়ার্ডার বলি, WARDER ওয়ার্ডার। তো সেই ওয়ার্ডার হিসেবে মেইল রিক্রুটমেন্টের জন্য আমরা 249টি পোস্টের জন্য আমরা অ্যাডভার্টাইজ করি। এবং সেটা করার আগে আমাদের রাজ্য সরকারের অনুমোদন ক্রমে আমাদের যে নর্মাল রিক্রুটমেন্ট পলিসি আছে 24 বছর হচ্ছে, তার 24 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। সেই 24 বছরটাকে আমরা এক্সটেন্ড করার জন্য রাজ্য সরকারের কাছে অ্যাপ্রোচ করেছিলাম, এবং রাজ্য সরকার সেটা অনুমোদন করেছেন। এবং 24 থেকে সেটা 27 বছর পর্যন্ত যাতে বেশি করে মানুষ অংশগ্রহণ করতে পারে সেই রিক্রুটমেন্ট পলিসি, রিক্রুটমেন্টের প্রসেসের মধ্যে আমরা মেইল ওয়ার্ডারদের ক্ষেত্রে আমরা সেটা কার্যকরী করেছি, এবং রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছেন এবং মেইল ওয়ার্ডারদের এই রিক্রুটমেন্টের ব্যাপারটা অ্যাপ্রুভ হয়েছে। এবং আমরা 24 থেকে 27 বছর করেছি ইন নরমাল, জেনারেল বা আদার্স ক্যাটাগরি কেসের জন্য। আর বাকি যেটা রিজার্ভ ক্যাটাগরির জন্য যে 5 বছর রিল্যাক্সেশন সেটা তো রয়েছেই, 27 বছরের পরে সেই রিল্যাক্সেশনটা কার্যকরী হবে। তো সেই ক্ষেত্রে আমরা মেইল যে অর্ডার রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা চালু করি, ইলেকশনের আগ মুহূর্তে আমরা চালু করেছি। এবং পরবর্তীকালে সেটাতে আমরা ফিজিক্যাল টেস্ট, আমাদের যেটা জেল ওয়ার্ডারদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে ফিজিক্যাল টেস্ট, মানে ফিজিক্যাল টেস্টের পর্যায়টা আমরা শেষ করতে পেরেছি মেইলদের ক্ষেত্রে। তো পুরোপুরি ইলেকশনের আগে যেহেতু আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চলে আসে, সেই জন্য ফিমেল ওয়ার্ডারদের ক্ষেত্রে আমরা কাজটা শুরু করতে পারিনি। তো আমরা ইলেকশন প্রসেস শেষ হওয়ার পরে ফিমেল ওয়ার্ডারদের ক্ষেত্রেও আমরা বয়সের যে ঊর্ধ্বসীমা, সেই বয়সের ঊর্ধ্বসীমাটা আমরা আলাদা করে আমরা ক্যাবিনেটে গিয়ে আমরা অ্যাপ্রুভাল নিয়েছি রাজ্য সরকারের। এবং আমরা এখন মোটামুটি ভাবে ফিমেল ওয়ার্ডারদের কাজটাও আমরা ত্বরান্বিত করব, যাতে করে একসঙ্গে করে রিটেন পরীক্ষাটা আমরা নিতে পারি। তো এখানে যে নতুন আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি, ঠিক রিক্রুটমেন্ট পলিসি অনুসারে ফিজিক্যাল টেস্ট হবে, রিটেন পরীক্ষা হবে, তারপরে আমাদের পার্সোনালিটি টেস্ট যেটা থাকবে বা ভাইভা বসি, সেটার মাধ্যমে আমরা কমপ্লিট প্রসেসটা করব এবং রিক্রুটমেন্টটা আমরা কমপ্লিট করব। তো এখানে প্রথমে যেটা হয়েছে 249টা পোস্টের জন্য মেইলে আমরা অ্যাডভার্টাইজ করেছিলাম, এবং ইলেকশনের আগে তার ফিজিক্যাল টেস্ট হয়েছে। মহিলাদের ক্ষেত্রে আমাদের এই কাজটা এখন শুরু হবে।
যে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মতো কারা দপ্তরেও আমরা পেপারলেস ই অফিস চালু করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি এবং অলরেডি আমাদের ই অফিস প্রচেষ্টা অলরেডি চালু হয়ে গেছে এবং সেই অনুসারে এখন আমরা আস্তে আস্তে ট্রানজিট করছি একদম পেপারলেস অ্যাক্টিভিটিতে। অলমোস্ট পেপারলেস অবস্থায় আমরা এখন আস্তে আস্তে নিয়ে আসছি আমাদের অফিসগুলোকে, যাতে করে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি কম্পিউটারে, আমি আজকেও বসে কম্পিউটারে বসে সমস্ত ফাইলগুলো ডিসপোজ করেছি। ফিজিক্যাল ফাইল একটা দুটো এসছে, মানে এটা করতে হচ্ছে কারণ আইজি যিনি অরিজিনাল আইজি ছুটিতে থাকাতে ওই ই অফিসটা সেখান থেকে জেনারেট হয়, তার জন্য সেখান থেকে জেনারেট হতে পারছে না, একদিন দুদিনের সিএল নিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা ফাইল মাত্র, যে আজকে প্রেস কনফারেন্স মিনিস্টারের অ্যাপ্রুভেল জন্য আমরা পাঠিয়েছিলাম, সেটা অফলাইনে পাঠিয়েছি। আদারওয়াইজ ই অফিস ইজ ফুললি ফাংশনিং ইন জেলস ডিপার্টমেন্ট। বা বলতে চাই যে আমাদের ভারতবর্ষের ন্যায় আমরা আজাদি কা অমৃত মহোৎসব, যেটা 15 অগস্ট 2023-তে আমরা আবার অ্যাপ্লাই করব। আমরা অলরেডি এই আজাদি কা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে আমাদের ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ইনস্ট্রাকশন এসেছিল যে স্পেশাল রেমিশন আন্ডার আজাদি কা অমৃত মহোৎসব, সেই রেমিশন মানে যারা কনভিক্টেড আসামি, যারা কনভিক্টেড হয়েছেন তাদের 66% যাদের অলরেডি কারাগার বা কনভিকশন পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে, তাদের মধ্যে তাদের যদি মোটামুটি ভাবে তাদের ওখানকার জেলখানার ভেতরে তাদের যদি আচার ব্যবহার সঠিক থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে মুক্ত করার জন্য একটা প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে। সেই প্রচেষ্টাটা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব বা 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সের কথা মাথায় রেখে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই অনুসারে ভারত সরকারের সিদ্ধান্ত অনুসারে আমাদের রাজ্যেও আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি এবং দুটি পর্যায়ে আমরা 5 জন আমরা কনভিক্টেডকে আমরা প্রথম পর্যায়ে 4 জন এবং দ্বিতীয় পর্যায়ে একজনকে আমরা সেই আজাদি কা অমৃত মহোৎসবের স্পেশাল রিমিশনের আমরা আওতায় আনতে পেরেছি এবং তাদেরকে আমরা রিলিজ করেছি, যারা 66% অফ দেয়ার কনভিকশন পিরিয়ড অলরেডি কমপ্লিট করেছে। প্রিজেন্স ডিপার্টমেন্টের ইনিশিয়ালি আমাদের প্রিজেন্স ডিপার্টমেন্ট, আপনারা হয়তো সবাই জানবেন যে বেঙ্গল জেল কোড, যেটা নাকি স্বাধীনতার আগের বা পূর্বের পিরিয়ডে আমাদের বেঙ্গল জেল কোড দিয়ে আমাদের প্রিজেন্স ডিপার্টমেন্টগুলো চলতো, সেটাকে আমাদের ভারত সরকার বেঙ্গল জেল কোড থেকে আমাদের সমস্ত রাজ্যগুলোকে বলেছে সেটা থেকে আমরা যেন উন্নত হয়ে আমরা নিজেদের কোড তৈরি করি এবং সেই অনুসারে আমাদের ত্রিপুরা সংশোধনাগার অ্যাক্ট 2021 সেটা আমাদের এখানে আমরা লাগু করেছি এবং সেই অ্যাক্ট যেটা লাগু করেছি সেটা আমরা অ্যাসেম্বলিতে লে করেছি 27 মার্চ 2023। তো এটা আমরা করে আমাদের এই কার্যটা সম্পাদন করেছি এবং এখন থেকে বেঙ্গল জেল কোডের পরিবর্তে আমরা এখন ত্রিপুরা সংশোধনাগার অ্যাক্ট 2021-কে সামনে রেখেই আমাদের সমস্ত প্রিজেন্স ডিপার্টমেন্টের কার্যকলাপগুলো হয়ে যাচ্ছে। এছাড়াও ভারত সরকারের যে প্রিজেন্স অ্যাক্ট 1894 এখনো ফোর্সে আছে, যেটা নাকি ইনফ্যাক্ট এটার জন্য একটা ড্রাফট মডেল প্রিজেন্স কারেকশনাল সার্ভিসেস অ্যাক্ট 2023 ভারত সরকার একটা মডেল তৈরি করেছে এবং সেই মডেলটা আমাদের প্রত্যেকটা রাজ্যের কাছে ওনারা দিয়েছেন, বলেছেন তোমরা এটাকে বিচার বিবেচনা করে দেখো, সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করতে পারো। তো আমরা ওই প্রিজেন্স অ্যাক্ট 1894 যেটা নাকি স্বাধীনতার পূর্বে আমাদের এখানে চালু ছিল, সেটাকে এখনো যেটা লাগু আছে সেটা থেকে আমরা উতরে এসে আমাদের এই যে মডেল প্রিজেন্স অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস অ্যাক্ট 2023 সেটা আমাদের এখন আমাদের রাজ্য সরকারের কনসিডারেশনে আছে এবং খুব সহসাই হয়তো আমরা ক্যাবিনেটে গিয়ে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। আমাদের এখানে যারা নাকি রেপ কেস, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে রেপ বা চিলড্রেন যারা নাকি এই ধরনের ভিক্টিমাইজ হয়, বিভিন্ন ক্ষেত্রে ভিক্টিমাইজ হয়ে ভিকটিমস কম্পেনসেশন অ্যাক্ট মানে বা ত্রিপুরা কম্পেনসেশন স্কিম ফর উইমেন ভিকটিম বা সার্ভাইভার্স অফ সেক্সুয়াল অ্যাসল্টস আদার ক্রাইম 2018 এই আইনের মোতাবেক আমরা ভিকটিমসদেরকে বিভিন্নভাবে আমরা সহায়তা করি, বিভিন্ন বলতে ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্ট করি। সেই ক্ষেত্রে আমরা এই যারা আছেন তাদেরকে আমাদের যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিসেস অথরিটির কাছ থেকে আমরা যে নির্দেশ পাই যেরকম ভাবে ওনাদের কম্পেনসেশনটা ফিক্স করে দেন, সেই অনুসারে আমাদের প্রিজেন্স ডিপার্টমেন্ট থেকে তাদেরকে কম্পেনসেশনটা দেওয়া হয়। এতদিন সেই কম্পেনসেশনটা দেওয়া হতো ইন ক্যাশ মোড বা চেক মোডে তাদেরকে দেওয়া হতো, এখন আমরা আস্তে আস্তে ট্রানজিট করছি যাতে করে তাদেরকে অনলাইনে আমরা পেমেন্টটা করতে পারি।
আপনারা সবাই জানেন যে বিএমএস পোর্টাল, যেটা অলরেডি ত্রিপুরা রাজ্য সরকারের একটা তৈরি করা, একটা আইটি ডিপার্টমেন্টের তৈরি করা বিএমএস পোর্টাল আমাদের চালু হয়েছে। সে এখন থেকে আমরা বিএমএস পোর্টালে মাধ্যমেই তাদেরকে, যারা নাকি ভিকটিমস বা ভিকটিমাইজ হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে আমরা সেই ধরনের কম্পেনসেশন, যেটা নাকি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে আমাদের ঠিক করে দেওয়া হবে, সেই অ্যামাউন্টটা আমরা তাদের অ্যাকাউন্টের মধ্যে থ্রু ডিবিটি আমরা পাঠিয়ে দেব। আমরা এই কাজের জন্য অলরেডি ইনফ্যাক্ট উই আর রেডি। আমরা আপাতত জাস্ট ফর্মাল লঞ্চিং এর জন্য 3টি কেস আমাদের হাতে আছে। 3টি কেসের মধ্যে মিস মনিকা ত্রিপুরা, ডটার অফ গোবিন্দ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, 4 লক্ষ টাকা তাকে ভিকটিম কম্পেনসেশন দেওয়া হবে। তারপরে মিস দুর্গা দেবনাথ, ডটার অফ মন্টু দেবনাথ, সাউথ ত্রিপুরা, তাকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। এবং মিস তহিমা আক্তার, ডটার অফ জামশেদ আলী, ঊনকোটি ত্রিপুরা, তাকে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য ঠিক আছে। সেটা আমরা ফাইনালি বিএমএস পোর্টালের মাধ্যমে জাস্ট একটা অফিশিয়ালি আমরা সেটাকে লঞ্চ করে সেই পেমেন্টটা থ্রু বিএমএস আমরা দেওয়ার চেষ্টা করছি। খুব সহজে এটা হয়ে যাবে। 2018-19-এ আমরা 36 জনকে 36% কে আমরা ভিকটিম কম্পেনসেশন দিয়েছি, দ্যাট অ্যামাউন্টস টু 27,95,000। 19-20-তে আমরা 31 জনকে 70,80,000 টাকা আমরা ভিকটিম কম্পেনসেশন দিয়েছি। 20-21-এ 13 জনকে আমরা ভিকটিম কম্পেনসেশন দিয়েছি 42 লক্ষ টাকা। 21-22-এ 36 জনকে 69,75,000 টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়া হয়েছে। তারপরে 2023-22-23-এ 26 জনকে 69,75,000 দেওয়া হয়েছে। এবং 23-24-এ আজকের দিন অবধি 16 জনকে 46,70,000 টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়া হয়েছে অলরেডি। আর ত্রিপুরা কম্পেনসেশন স্কিম ফর উইমেন ভিকটিম, সেটার জন্য অলরেডি আমরা সেইভাবেও হিসেব করে দেখা গেছে যে টোটাল আমার 26 জন বেনিফিশিয়ারিকে 1,36,00,000 টাকা আমরা এই অবধি দিতে পেরেছি 2018-19 থেকে। সাবরুম সহকারে একটা ফিমেল জেল সহকারে কেন্দ্রীয় থানাগার বিশালগড়ে, সবগুলো নিয়ে আমাদের যে টোটাল অ্যাকোমোডেশন যেখানে আছে, আজকাল ক্রাইমের সংখ্যা যেরকম ভাবে আসছে, বা ক্রাইম ছাড়াও যারা নাকি আমাদের এখানে ইনফিলট্রেশন বা মাইগ্রেট করে বাংলাদেশ থেকে আমাদের অনুপ্রবেশ করছেন, সেই ধরনের লোকদের রাখতে গিয়ে আমাদের যে মানে জেলখানার যে অ্যাকোমোডেশন, সেটা যদি আমি বলি তাহলে আমাদের 14টা জেল, তাতে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2365। এখন আজকের দিনে আমাদের এই ইনমেটস যারা জেলে এখন আছেন, বসবাস করছেন, আজকের দিনে 1335 জন অলরেডি জেলের মধ্যে আছেন, আন্ডার ট্রায়াল, কনভিক্ট এবং ফরেন ইমিগ্রেন্ট যারা নাকি ধরা পড়েছে, এদেরকে নিয়ে সব মিলিয়ে 1335 জন আজকের ডেটে আছে। কিন্তু আমাদের যে লোক সংখ্যা, লোকবল যারা নাকি অলরেডি ইন সার্ভিস আছে, আমি বললাম একটু আগে যে ওয়ার্ডারের সংখ্যা আমাদের খুব কম। আমরা রিক্রুটমেন্ট প্রসেসে আছি, সহসাই হয়তো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করলে আমাদের এই পর্যায় থেকে আমরা মুক্ত হব। এখন মাত্র 300 লোক দিয়ে আমাদের কাজ চালিয়ে দিতে হচ্ছে এই 14টা জেলে। 300 লোকের মধ্যে মেল ওয়ার্ডার্স আছে 287 এবং ফিমেল ওয়ার্ডার আছে 13 জন। এদের দিয়েই আমাদের কাজটা সামনে নিতে হচ্ছে। ফিমেল ওয়ার্ডাররা মূলত আমাদের ফিমেল জেলের মধ্যেই ওরা থাকছে। যে কাজ আমরা করেছি, আপনারা হয়তো অনেকেই জানবেন যে আজকাল কোভিড এর সময় বিশেষত এই সিদ্ধান্ত হয় যে প্রিজনার্স যারা বা কনভিক্ট বা আন্ডার ট্রায়ালস যারা, তাদেরকে বিভিন্ন সময়ে কোর্টে হাজিরা দিতে হয় বিভিন্ন কেস সংক্রান্ত হিয়ারিং এটসেট্রা করার জন্য। তাদেরকে হাইকোর্টের নির্দেশ বা মডার্নাইজেশনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জেল বা সাব জেলের মধ্যে আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা ওদেরকে আন্ডার ট্রায়ালসদেরকে কোর্টে হাজিরা করাচ্ছি এবং কোর্ট থেকে ওরা ফিজিক্যালি প্রেজেন্ট না হয়ে ভার্চুয়ালি ওরা ওদের হিয়ারিং করে নিচ্ছে। এই সেটআপ আমরা অলরেডি করে নিয়েছি। আমাদের 14টার মধ্যে 12টা ইউনিটে আমরা অলরেডি, মানে মহিলাদের যেটা তো অলরেডি কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যেই রয়েছে, তো সেখানে তো অটোমেটিক্যালি সেখানেই এটা ইউটিলাইজ করতে পারছে। টোটাল 12টা আমাদের যে প্রেমিসের মধ্যে আমাদের 12টা ইউনিট আমরা স্থাপন করতে পেরেছি, যেখানে থ্রু কম্পিউটার ওরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোর্টের বিচার ব্যবস্থার সঙ্গে তারা শামিল হতে পারছে। আর এছাড়া আমাদের মোটামুটি ভাবে এই যে কথাগুলো আমাকে বলেছে সংক্ষেপে বলার জন্য, তো যাই হোক আমি সংক্ষেপে বলছি
তো আমাদের এছাড়াও আমরা আজকে আমাদের যে জেলের বিল্ডিং বা কনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো পুরনো হয়ে গেছে, অনেকগুলো জেলখানাই পুরনো কন্ডিশনে আছে, যদিও সাবরুম আমি বলেছি অলরেডি আন্ডার কনস্ট্রাকশন আছে, এবং নতুন আমাদের যেটা নাকি নতুন সেটআপ হয়েছে সেটা হচ্ছে ধর্মনগরের যে জেলখানাটা, পুরনো প্রেমিসটা ছেড়ে আমরা নতুন প্রেমিসে আমরা পৌঁছেছি বা শিফট করেছি, এবং বাকি যে জেলখানাগুলো রয়েছে সবগুলোতেই আমাদের কন্ডিশন যেটা আছে সেই কন্ডিশন অফ দ্য বিল্ডিং বা কনস্ট্রাকশন কন্ডিশনটা খুব একটা ভালো নয়। সেগুলোকে আমরা পিডব্লিউডির মাধ্যমে আমরা বিভিন্ন এস্টিমেট করে গত বছর থেকে আমরা কাজ করছি এবং কাজ চালু আছে, যাতে করে ওইগুলোকে সংরক্ষিত করা যায় এবং সব রকম ভাবে যাতে কোনো রকম কনভিক্ট বা আন্ডার ট্রায়াল আমাদের প্রেমিস থেকে কোনো রকম মানে অসুবিধার ফেস না করে। মূলত এখানে জেল, আজকাল জেলখানা বলে যে শব্দটা, সেই শব্দটা থেকে আমরা উত্তরণ করে আমরা সংশোধনাগারের মধ্যে আমরা আসার চেষ্টা করছি। টোটালি সংশোধনাগার, আমাদের কেন্দ্রীয় সংশোধনাগার নাম হয়ে গেছে, এবং পরবর্তীকালে সবগুলোতেই সংশোধনাগারের মতো কারেকশনাল সার্ভিস, এটাকে জেল প্রেমিস বা জেল বলা ঠিক হবে না, যদিও আইনটা জেল বা প্রিজেন্স বলা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে যেন সব রকম ফেসিলিটি দিয়ে, তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং তাদের নানা রকম ভাবে সুযোগ সুবিধা করে দিয়ে, তারা যারা প্রিজেন্সে, যারা আন্ডার ট্রায়ালস এবং কনভিক্টেড, তারা যেন সেখানে সব রকম সুযোগ সুবিধা পায় সেই রকম চেষ্টা করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে করতে গিয়ে দেখা গেছে তাদের জন্য আমরা বিভিন্ন রকম জেল প্রেমিসের ভেতরেই বিভিন্ন রকম স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে, ডাক্তার পোস্টিং করা হয়েছে। এছাড়া তাদের জন্য আমরা রিসেন্টলি যেটা করা হয়েছে, ইন্টিগ্রেটেড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস বা এইচআইভি বা টিবি এন্ড হেপাটাইটিস, যেহেতু তারা কমপ্লেক্স একটা মানে কি বলে একটা ক্লোজ কন্ডিশনে ওরা থাকছে, ওদের মধ্যে কখন বাইরে থেকে কি অবস্থা নিয়ে আসে কেউ তো জানে না, সেই জন্য ওদের মধ্যে যদি কোনো রকম এই ধরনের অসুখ বিসুখ যাতে না হয় সেটার জন্য কেন্দ্রীয় সংশোধনাগারে এবং সিপাহীজলাতে 23/6 তারিখে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ার উপস্থিতিতে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যে ইনঅগারেশন অফ স্টেট লেভেল ইন্টিগ্রেটেড এসটিআই, এইচআইভি, টিবি এবং হেপাটাইটিস ক্যাম্পেইন আমরা চালু করেছি, যাতে করে এই ধরনের কোনো যদি অসুখ বিসুখ কারোর মধ্যে থেকে থাকে সেটাকে প্রপারলি নজরে আনা এবং তাদেরকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসার জন্য আমরা এটাও আমরা কাজ করছি। তারপরে আরেকটা জিনিস যেটা মানে যে ধরনের অনেক গরিব অংশের আন্ডার ট্রায়ালস বা প্রিজনার্স আমাদের এখানে আসে, যারা নাকি নিজেদের যে ইন্ডিজেন্ট কন্ডিশনের জন্য তাদের টাকা পয়সা দিয়ে তাদের যে বেল বন্ড ইত্যাদি তারা দিতে পারছে না, তাদেরকে সহায়তা করার জন্য আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটির কাছ থেকে আমরা তাদের থেকে সহায়তা নিয়ে তাদের যে আন্ডার ট্রায়াল যাতে সঠিকভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি।